উঁচু এরিস এর ভিতরে ঢোকা যায় না। ওই টয়লেটে সিটকারি আছে। ঢাকার অন্তত 10টি সরকারি হাসপাতাল ঘুরে সময় টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে এমন সব ভয়াবহ চিত্র। বাথরুম সিটকারি নাই, মানুষ বইব কিতে। তেলা পোকা আপনি খাবার খাইতে বইলে পাতের থেকে নিয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি সরকারি একটি হাসপাতালের টয়লেটে। এখানে এক পাশে ময়লার ডাস্টবিন, অন্য পাশে কিলবিল করছে হাজার হাজার পোকামাকড়। এগুলোর মধ্যে কোনটি বিষাক্ত আর কোনটি নির্বিষ বোঝা বড় দায়। টয়লেট নাকি পরিত্যক্ত স্থান তা দেখে বোঝার উপায় নেই। যদিও এসব টয়লেটই প্রতিদিন ব্যবহার করছেন হাজার হাজার রোগী ও তাদের স্বজনরা। শুধু তাই নয়, বেশিরভাগ টয়লেটে নেই ফ্লাশের ব্যবস্থা। কোনোটার দেয়ালে ফ্লোরে লেগে আছে মলমূত্র, কোথাও জমে আছে ময়লার পানি, কোনোটার আবার ঠিক নেই পানির কলটাও। হাত ধোয়ার জায়গায় দৌড়ে বেড়াচ্ছে তেলাপোকা। টয়লেটের মেঝে, কলের হাতল, লাইটের সুইচ, এমনকি দরজায় জমে আছে ময়লার স্তূপ। এসব টয়লেট ব্যবহারে রোগীরা যেমন আরও নতুন রোগে আক্রান্ত হতে পারেন, তেমনি রোগীর স্বজনরাও আছেন ঝুঁকিতে। এসব কথা বলছেন ব্যবহারকারীরাই। যে নোংরা অবস্থা বাথরুমগুলি, বেসিনগুলি, এখানে আসলে পেশেন্ট তো ভালো হবে দূরের কথা, আরো অসুস্থ হয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। এখানে অনেক গন্ধে যেন থাকাই যায় না। তবে নিজেদের হাসপাতালের টয়লেটের বেহাল দশার কথা নিজেরাই জানেন না অনেক কর্তৃপক্ষ। কেউ বলছেন লোকবল সংকটের কথা, আবার কেউ বা দোষ চাপিয়েছেন ব্যবহারকারীদের উপর। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওয়ার্ড বয় ক্লিনার যারা কাজ করে এনাদের শর্টেজ আছে। একটা অ্যাপ্রুভাল পেয়েছিও, আমরা সামনে আবার লোক চাইবো এবং এটা আশা করি পাবো। সবাই খালি অন্যের উপর দায়িত্ব চাপাতে পছন্দ করে। আমরা জনগণের কোনো দায়িত্ব নেই, আমাদের সেই সিভিক সেন্স আছে। বাথরুমে গিয়ে আমি কি আমার পরবর্তী জন্য সে পরিষ্কার পরিচ্ছন্ন পাবে, সেটা কি আমি দায়িত্ব নেই? সরকারি হাসপাতালগুলোর টয়লেটের ভয়াবহ চিত্র উঠে এসেছে 2024 সালের আইসিডিডিআরবির এক গবেষণায়। সেখানে দেখা গেছে ঢাকার সরকারি হাসপাতালগুলোর টয়লেটের 68% মধ্যে 67%ই অপরিচ্ছন্ন। এতে উদ্বেগ প্রকাশ করে